আসসালামু আলাইকুম। আজকে প্রথম লাল শাক তুলতেছি। তো আজকে কয়শো আটি লাল শাক তুলতে পারি প্রথম দিন সেইটা আপনারা দেখেন এবং আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা। এবং লাল শাক এমন একটা শাক যে সবাই খেয়ে থাকেন, কিন্তু কিভাবে চাষ করা হয় এবং কিভাবে তোলা হয় সেটা জানেন না। তো আজকে আপনাদের সেটাই দেখাবো এবং বলবো কিভাবে আমরা চাষ করি এবং কিভাবে লাল শাক তুলি। প্রায় 1 মাস আগে এই লাল শাকগুলো আমরা চাষ করেছি, 1 মাস পরে এই লাল শাকগুলো তুলতেছি। তো 1 মাস পরে তুলতেছি, আলহামদুলিল্লাহ ভালো লাল শাক হয়েছে এবং কিছু লাল শাক মারাও গেছে বৃষ্টির কারণে। অঝরে একটানা বৃষ্টির কারণে লাল শাক, অনেক লাল শাকই মারা গেছে। অনেক লাল শাক হয়েছিল কিন্তু বৃষ্টির কারণে মারা গেছে। এবং লাল শাক পুরা ক্ষেত লাল হয়ে যায় যদি ভালো লাল শাক হয়। এবং বৃষ্টির কারণে এখন লাল শাকগুলো খেতে আপনারা দেখতে পাচ্ছেন না, শুধু সবুজ দেখতে পাচ্ছেন। বৃষ্টির কারণে আগাছার বৃদ্ধি পেয়েছে, আগাছা বেশি হয়েছে, জঙ্গল বেশি হয়ে গেছে, লাল শাক দেখা যাচ্ছে না। আর যদি বৃষ্টি না আসতো, অঝরে বৃষ্টি, প্রচুর বৃষ্টি না আসতো, তাহলে পরে পুরা ক্ষেত শুধু জমিনে শুধু লাল শাকে লাল দেখা যাইতো, পুরা জমিন, সম্পূর্ণ জমিন। তো লাল শাক এমন একটা শাক যে সকলেরই পছন্দ, ছোট বড় বৃদ্ধ বয়স্ক সকলেরই পছন্দ। কিছু শাক আছে যেই শাক সবার পছন্দ না, সকলের পছন্দ হয় না। তো লাল শাক এমন একটা শাক যে সকলেরই পছন্দ। তো লাল শাকগুলো আমি গুছিয়ে নিতেছি, আমার হয়ে গেছে, লাল শাক তোলা হয়ে গেছে। গুছিয়ে লাল শাকগুলো গোনার পরে তারপরে এগুলো বাসায় নিয়ে যাব আমরা, কারণ সন্ধ্যা হয়ে আসতেছে, সন্ধ্যার আগেই বাড়িতে যেতে হবে। তো লাল শাকগুলো একত্র করতেছি, একত্র করার পরেই লাল শাকগুলো আমাকে গুনতে হবে। কলা পাতা দিয়ে লাল শাকগুলো ঢেকে রাখছিলাম যেন রোদে কিছু না হয়, রোদে যেন শুকিয়ে না যায়, কারণ প্রচুর রোদ, বলার মতো না এত পরিমাণ রোদ, তার জন্য রোদের কারণে ঢেকে রাখছি। তো লাল শাকগুলো এখন আমি গুনবো, একটা একটা করে সুন্দর করে সাজাতে হবে এই পায়সার ভিতরে, এটাকে আমরা পায়সা বলি। তো এটার ভিতরে আমাদের এখন সুন্দর করে সাজাতে হবে, গুনে গুনে সাজাচ্ছি, দুইটা একজোর করে সাজাচ্ছি, একজোর একজোর করে গুনতেছি, একজোর একজোর করে গুনার পরে এখন গুনা শেষ হয়নি। তো লাল শাক দেখতে পাচ্ছেন সাজানোর পরে আরও বেশি সুন্দর দেখা যায় লাল শাক, এইভাবে যখন সাজানো হয় তো অনেক সুন্দর দেখা যায়। তো লাল শাক এখানে প্রায় আমরা 150 আটি লাল শাক উঠাইছি আজকে প্রথম দিন। আর যদি ঘন হইতো, আরও যদি মারা না যাইতো লাল শাকগুলো, তাহলে পরে আরও বেশি লাল শাক, 300 আটি 400 আটিও লাল শাক উঠানো যায় যদি লাল শাক অনেক হয়। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং